তুই জানা তুই দেখবি কি করে, তোকে দেখাবো কি করে এই ভিডিও। তোল তাড়াতাড়ি আবার জ্বলে যাবে। এর মধ্যে একটু হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরা ভালো যেতে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এই যে সকালবেলা উঠে আমি বসে পড়েছি সোনার খাবার রেডি করার জন্য। মা সোনাকে নিয়ে গেছে দোকানে, আমাকে বললো যে দেখ চাল ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি, তুই একটুখানি বসে নাড়, না হলে ওটা আবার লেগে যাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো, আমি বসেই পড়ছি। সকাল সকাল যখন উঠেই পড়েছি, তো এই দেখো চাল ডাল ওর মধ্যে হচ্ছে গাজর আলু এইসব সবজি দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর আমার তো একটু শরীরটা খারাপ, সেই কারণে বাড়িতে এসেছি, তোমাদেরকে বলেছি, সেই কারণে আমাকে একটু এরকম দেখা যাচ্ছে রুগ্ন। তো যাই হোক, আর সকালবেলা উঠে আমার না মাথাটা আঁচড়ানো হয়নি, ফ্রেশ হয়েছি বাট মাথাটা আঁচড়ানো হয়নি, সেই কারণে আরও এরকমভাবে হয়ে রয়েছে। তো এই যে এখন বসে আছি কারণ শরীরটা একটু খারাপ, তোমাদেরকে বললামই। তো চলো খাবারটা রেডি করে নিই, তারপর ওকে খাইয়ে টাইয়ে আসছি। তো এই দেখো খাওয়ানো টাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে পাশের বাড়িতে, এটা হচ্ছে আমার দাদার ছেলে, একটা দাদার ছেলে, আর তার ওর কাকার মেয়ে, মানে দাদার ছেলে আর মেয়ে দুজনেই এসছে। মানে সোনা যখনই এই বাড়িতে আসে তখনই ওরাও আসে, মানে প্রতিদিন খেলা করতে আসে। তো খেলা টেলা করার পরে তারপরে স্নান টান করে সবাই রেডি হয়ে চলেছিলাম আমাদের স্কুলে। তো আমাদের এখানে আজকে ভোট, আর আমাদের ভোটটা হচ্ছে আমাদের স্কুলেই হয়, মানে আমাদের স্কুলে যেতে হয়, আমার বাড়ি থেকে 1 কিলোমিটার মতো দূরে। তো আমরা চলে এসেছি ভোট দেওয়ার জন্য। তো ভোটটা আমাদের স্কুলে যেহেতু, সেহেতু স্কুলটাও একবার দেখা হয়ে গেল। সেই 12 ক্লাসে স্কুল পাস করে গেছি, তারপরে স্কুলে সেভাবে আসা হয়নি। তো এই দেখো আমাদের ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর শোনা জানি না ভিতরে ব্যাগের ভিতরে কি পাচ্ছিল, কি খুঁজছিল, ও ভোটের কার্ড বার করছিল দেখো। তো ওই যে ভোট দেওয়া কমপ্লিট করার পরে ভাইয়ের সাথে আমি একটুখানি বেরিয়েছিলাম মার্কেটে ভাইয়ের এটিএমে পিন সেট করার জন্য। তো বাড়ি এসে তারপরে গেছিলাম হচ্ছে দোকানে গেছিলাম, কারণ কি ডিম আনার জন্য। মা বললো যে যা ডিম এনে দে, ডিম ভেজে দিই আর হচ্ছে আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নেই। আমি বললাম হ্যাঁ অবশ্যই, খুব সুন্দর খাবার, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। হ্যাঁ, ওই যে দেখো ডিম নিয়ে চলে এসেছি আমি দোকান থেকে। তো বাজারে যখন গেছিলাম মাকে বলে গেছিলাম যে আগের যে বোতলগুলো আছে সেগুলো তুমি কিন্তু সব ফেলে দেবো, আমি তোমাকে নতুন বোতল এনে দেবো। তো সেই আমার কথা, যেমন কথা তেমন কাজ। তো এই দেখো 6টা বোতল নিয়ে এসেছি, আর আগের পুরোনো বোতলগুলো আমি তো ধরে ধরে টান মেরেছি। তো বোতল ধরে টান মারছি দেখি মা বলছে এই তুই কী করছিস। আমি বলছি কেন কী করছি, পুরোনো বোতলগুলো ফেলছি, নতুন বোতল যেগুলো নিয়ে এসেছি সেগুলোতে জল খাবে। এমনটা না যে তুমি তুলে রেখে দেবে, আমি আসবো তখন তুমি খাবে, আমি তোমাদের জন্যই এনে দিলাম, তো এইগুলোতেই জল। তো মা বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা যাবে পরে, তুই আয় খেয়ে নে। তো এই যে আমার জন্য মা আলু ভাতে আর ডিম ভাজা করে এনেছে। তো আমার তো খুবই ভালো লাগে আলু ভাতে ডিম ভাজা, বা আলু ভাতে তারপর বাদাম ভাজা, মানে এরকম যে কোনো খাবার দিলেই আমার পেট ভরে যাবে, মানে তৃপ্তি করে খাবো, এতটা ভালো লাগে। তো তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে যেখানে বসেছিলাম, আর আমার সোনা ওই যে বোতলগুলো নিয়ে সবগুলোর মুখ খুলছে, ওগুলো মানে ছিঁড়ে ফেলছে, ওর যা কাজ আর কি। তারপরে এই যে বাঁধন এসেছিলো, মানে এই ভাইটাকে না আমরা ছোটোবেলা থেকে মানে মানুষ করেছি, যখন ছোটো ছিল তখনও আমাদের কাছেই থাকতো, তখন তো আমার বিয়ে হয়নি, তখন আমাদের কাছে থাকতো। আর এখন দেখো কতটা বড় হয়ে গেছে, সময়ের সাথে সাথে মানুষ সবাই পাল্টে যায় না, ও তো বড় হবেই, যেমন আমরা বুড়ো হচ্ছি ওরাও বড় হচ্ছে। তো যাই হোক, এই দেখো এখন ওকে বলেছিলাম ভাই দোকানে যা, গিয়ে একটু কিছু খাবার নিয়ে আয়, তো সেইটাই নিয়ে এসেছে। এবার আমরা সবাই মিলে খাবো, ভাই আমি আর এই ভাইটা, আর আমার সোনা তো এখন খেতে পারবে না, তো আমরা 3জন বসে বসে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করার পরে এই দেখো একবার আসলাম ঘরটা একবার দেখিয়ে দিতে। আজকে হচ্ছে আমার জীবনের একটা স্পেশাল দিন, আমার জন্মদিন। তো সেই কারণে ভালো আমার ঘরটা মানে প্রতিদিনই গোছাই, তার একটু ভালো করে ঝুলটুল ঝেড়ে সুন্দর করে এটা একটুখানি গুছিয়ে নিলাম। তো তারপরে এই ঘরটা গোছানো হয়ে গেলে পরে যাব হচ্ছে ভাইয়ের ঘরটা গুছিয়েছি, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। এই যে ঘরটার মুছে একদম পরিষ্কার করে বেড কভারগুলো সব টান করে পেতে দিয়ে, তারপরে জানলা টানলা সব কিছু খুলে দিয়ে এই যে পুরো কমপ্লিট করে রেখে দিয়েছি সুন্দর করে। শুধু এই পাশে জামাকাপড় কটা ভাঁজ করা হয়নি, পরে ভেবেছিলাম জামাকাপড়গুলো ভাঁজ করবো, কিন্তু এতটা পরিমাণে গরম আমার আর এই ঘরের মধ্যে ঢুকতে ইচ্ছা করছে না। তো এই যে সোনা এখানটায় বসেছিল, আর এইদিকে যে এরা সবাই খাচ্ছিল। তো আজকে তো আমার জন্মদিন, সেই জন্য ভাই বলছে যে এদি আজকে তো তোর জন্মদিন, তাহলে তুই বেলুন ফোলাবি না, বেলুন টাঙাবি না? আমি বলছি না রে, আমি অনেক বড় হয়ে গেছি, আমার জন্য আর এখন বেলুন ফুলিয়ে টাঙাতে হয় না। তো আমি ওকে টাকা দিচ্ছিলাম, বললাম যে তুই হচ্ছে বেলুন কিনতে হবে না, একটু ফুটি নিয়ে আয়, সবাই একটু খাই ফুটি। তো ওই জন্য ও এখন যাচ্ছে দোকানে, আমি ওর সাথে সাথে যাবো পিছন, কিন্তু দোকান পর্যন্ত যাবো না, আমি এখানটায় দাঁড়িয়ে থাকবো। তো আমি বাড়িতে গেলে পরে এই রাস্তাটার এখানে কতবার আসি তার কোনো ঠিকানা নেই, ঘরে যাব, বাইরে আসবো, আবার এখানটায় আসবো, একটুখানি ঘুরে চলে যাই, কোনো কাজ নেই কিছু নেই। আর এই যে ওকে পাঠালাম দোকানে, আমি আর গেলাম না, আমি এই যে এখন ঘুরে চলে আসছি, বললাম তুই নিয়ে আয়, তারপরে সবাই মিলে একটুখানি করে খাবো। তো ও নিয়ে আসলে খাওয়া দাওয়ার পরে আমি আবার স্নান টান করে একটু বসবো, কারণ একটু কাজ আছে।
তো এই দেখো স্নান করে বসে পড়েছি ময়দা মাখার জন্য, কারণ আজকে তোমার বার্থডে। এবার আমি আমার বরকে আসতে বলেছি, বললাম যে আসবে, বললো হ্যাঁ আসবো, কেন আসবো না। দিয়ে আমি বললাম তাহলে বলো কী খাবে। এবার ও দেখো খাবার দাবার হচ্ছে অনেকটা বেছে খায়, আমরা যেরকম পেলাম খেয়ে নিলাম, মাছ ভাত মাংস ভাত, তো মাছ মাংস ডিম কিছুই খায় না, তো সেই কারণে আমাকে জিজ্ঞেস করেছি যে তুমি কী খাবে বলো, সেরকমই হবে। আর আমার জন্মদিনের দিন মাছ মাংস ডিম কিছুই করিনি আমরা। দুপুরে মা একটু রাইস আর আলুর দম করে দিয়েছিলো, আর হচ্ছে ও বললো যে তাহলে এক কাজ করো আলুর পরোটা করো, আর আমি একটু টক দই নিয়ে যাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আলুর পরোটা কী দিয়ে খাবে বললো যে টক দই আছে, তারপরে হচ্ছে তোমার এসেছিলো ওই যে আলুর দম ছিল, এইসব দিয়ে খেয়ে নেবো। দিয়ে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে ওরা এখন চলে এসেছে, এবার হচ্ছে কেক কাটবো। আর এতটা পরিমাণে গরম না, কেক কাটবো বলতে আমরা কাউকে নিমন্ত্রণ করিও নি, মানে আমরা একদম ঘরোয়া সিম্পলভাবে, মানে আমার জন্মদিন আমার বিয়ের আগে কখনো এরকমভাবে পালনই হয়নি। এখন কেক কাটতে আমার ভীষণই লজ্জা করে, বিশেষ করে আমি তো কাটতেই চাই না, তাও আমার বর নিয়ে এসছে, বললো যে কাটো। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো তাহলে কাটি। আমার তো খুব অস্বস্তি ফিল হয়, জানি না কেন, কারণ ছোটোবেলা থেকে অভ্যাস নেই। আমার একটা জিনিস খুব জানো তো, মানে এই জিনিসটা আমি চাই, বাট এটাই আমার সাথে হয় না, যে আমার কাছের মানুষ যারা আছে তারা আমাকে বেশ রাত 12টার সময় উইশ করবে। আমাকে কোনো গিফট দেওয়ার কোনো প্রয়োজন নেই, দরকারও নেই। আমাকে যদি কেউ উইশ করে না 12টার সময়, কেউ ফোন করে মেসেজ করে রাত জেগে আমাকে উইশ করছে, এটা জানলে পরেই আমি অনেকটা খুশি হয়ে যাই। তার জন্য আমাকে আলাদা করে গিফট করতে হবে কিছু, সেরকমটা কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এখন ওরা এসেছে, আসার পরে দেখো কেকটা সাজিয়ে দিতে। আর পাশের ওই জামা কাপড়গুলো না আমি ওখান থেকে সরাতে ভুলে গেছিলাম। এটা ভাইয়ের ঘর, ভাই যেরকম ভাবে পেরেছে রেখেছে, আমি যতটা পেরেছি গুছিয়েছি, কিন্তু তারপরে এবার ছেলেকে সামলে বাইরে আর অনেক কাজ ছিল। যাই হোক তোমরা ওটাকে ইগনোর করো, দেখো না। তো এই যে আমরা এখন কেক কাটার জন্য দাঁড়িয়েছি। আমার মা ছিল কিন্তু পিছনে ছিল। আমার মা আমার জামাইকে দেখলে মানে 10 হাত দূরে, মানে পালাতে পারলে বাঁচে, এখনও পর্যন্ত আধা হাত ঘোমটা দেয়। আমার তো খুব বিরক্ত লাগে, আমি কেন তুমি, জামাই মানে তো ছেলে, কিন্তু সে বুঝবে না, সে সামনেও আসবে না। তো যাই হোক আমি কেকটা কেটে ওকে খাইয়ে তারপরে মাকে খাইয়ে দিয়েছিলাম, কিন্তু মা সামনে আসবে না কিছুতেই, আর আগেও নেবে না, মানে এমন একটা মানুষ। হ্যাঁ, মানে জামাইয়ের সামনে আসবে না, আসতে খুব ভীষণ লজ্জা পায়, কেন জানি না। তো এই যে ও আমার জন্য এনেছিল গোলাপ, চকলেট, কেক, আর হচ্ছে দুটো কুর্তি আমাকে কিনে দিয়েছিল, তার মধ্যে একটা পরে আমি তোমার হচ্ছে কেক কেটেছিলাম, আর আরেকটা ছিল। তো এই যে আমি গোলাপ ফুলটা নিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমার খুব ভালো লাগছিলো। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো তোমাদের